মানে আমার মানসিক অবস্থা সেরকম নেই যে আমি ওখানে টাইম দেব। তো তোমরা যারা আমার ফটো বা ভিডিও দেখেছো তারা তো জানোই পিকো হচ্ছে আমাদের বাড়ির প্রাণ। আর এরকম দেখে তো বুঝতেই পারছো কি। তো ওর একটা ওটি করাতে হয়েছে, অ্যাকচুয়ালি একটা না, দুটো ওটি ওর একসাথে করাতে হয়েছে। তো কি বলবো আর, মানে আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে আর আমি সেখানে এগুলো করব, মানে সেই মানসিক অবস্থাতেই আমরা কেউ নেই এখন। তো ওর ওটি তো হয়ে গেছে, তো এখনো ওর টোটালি মানে স্যালাইন চলছে 2 বার করে, তার সাথে প্রচুর ইনজেকশন। আর সব থেকে বড় কষ্টের কি জানো তো, আমার বাচ্চাটার খিদে পেয়েছে, ও খেতে চাইছে কিন্তু আমরা ওকে খেতে দিতে পারছি না। ওর খাবার দাবার হচ্ছে এই স্যালাইন আর এই এত ইনজেকশন। মানে এই যে কি কষ্ট, মানে আমরা না, মানে আমার বাচ্চাটা খেতে চাইছে আমি ওকে খেতে দিতে পারছি না, টোটালি লিকুইড। তো লিকুইডে কতটা কি হয় বলো তো, সেখানে আমরা নিজেরা কি করে খাই যেখানে ও খেতে পাচ্ছে না। তো যাই হোক, মানসিক অবস্থা খুবই খারাপ হয়তো আমাদের, তবে হ্যাঁ আমার বাচ্চা তাড়াতাড়ি রিকভারি হচ্ছে ওর। আর একটাই চিন্তা যে মানে যেহেতু আমরা যেখান থেকে ওটি করিয়েছি, যে হসপিটাল থেকে করিয়েছি, সেখান থেকে আমাদের ডিস্টেন্সটা অনেকটা বেশি। তো হট করে যদি কিছু প্রবলেম হয় তো একটু সমস্যা যাতায়াতে, তো সেটার জন্য একটু টেনশনে আছি। আর যাই হোক, এখন তো মোটামুটি একটু রিকভারি স্টেজে আছে। ওর ওটির পর যখন ওর সেন্স এলো, মানে ও টোটালি হ্যালোসিনেশনের মধ্যে ছিল। আর সেই যে 1 ঘন্টা ও কি করেছে, মানে সেটা ভাবলে মানে এখনো আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসছে। তো যাই হোক, আমার বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমি মানে কি বলবো, এর থেকে বেশি আমার আর কি বলবো। যাই হোক, মানে এখন আমাদের মানসিক পরিস্থিতি সেরকম নেই যে আমরা কিছু করব বা কিছু, মানে এখন সারাটা দিন আমাদের ওকেই, মানে ওকে নিয়েই আমরা আছি যে তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়, ওর যাতে কিছু না হয়। আর ওই যে একটাই যে ও খেতে চাইছে, খিদে পাচ্ছে, কিন্তু আমরা খেতে দিতে পারছি না। যাই হোক, ওকে এখন এই যে এইভাবেই রাখা হয়েছে, মানে একটু বেঁধে রাখতে হয়েছে একটাই কারণে, যাতে ও যদি বেশি নড়াচড়া করে তো সমস্যা হবে। আর ওর তো পিকোকে তো আমরা খাটে রাখতে পারছি না, কারণ ওর যেহেতু ওটিটা ব্যাক পোর্শনে হয়েছে আর অনেকগুলো স্টিচ পড়েছে। আর এখনো স্যার বলেছেন যে স্টিচ কাটতে এখনো মানে কমপক্ষে 15 দিন লাগবে। তো ততদিন ও কি করে থাকবে, তো সেই জন্য শুভ্র নিচে একটা ম্যাট্রেস পেতে সুন্দর করে ওর গদি করে দিয়েছে, ওপরে কতগুলো তোষক টোষক পেতে চাদর দিয়ে। তো এখন ওকে নিয়ে আমরা এখানেই থাকি। আর রিক তো দাদাকে খুব মিস করছে, মানে ওর সাথে খেলাটা খুব মিস করছে, যার জন্য আসে দাদাকে একটু করে হাম দেয়, একটু করে আদর করে দিয়ে যায়। তো যাই হোক, ভগবানের কাছে আমার একটাই চাওয়া এখন, যে আমার বাচ্চাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর কি বলবো।